হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো সকালবেলা বাজার হয়ে গেছে, মানে সকালে রান্না খাওয়া দাওয়া শেষ। এরপর দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। তো প্রথমেই আমি মাছটাকে ধুয়ে নেব। তো মাছটা দেখতে পাচ্ছ আজকে তোমাদের দাদাভাই মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে আসেনি, তো আমাকে আবার মাছের আঁশগুলো ছাড়াতে হবে। তো আর কি, মাছ নিয়ে বসে পড়ি মাছের আঁশ ছাড়াতে। তো মাছের পিসগুলো অনেকটাই বড় আছে। তো এবারে আমি বসে বসে মাছের আঁশ ছাড়াচ্ছি। মাছের আঁশ ছাড়াতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, বাধ্য হয়ে যেহেতু মাছ খাবো, মাছের আঁশ তো ছাড়াতেই হবে, তাই না? তো মাঝে মাঝে তোমাদের দাদাভাই মাছের আঁশ ছাড়িয়েই নিয়ে আসে, আবার মাঝে মাঝে আনে না। আর তোমাদের দাদাভাই তো মাছ খায়ই না, তো আমরা খাই, আমাদের তো এটুকু কষ্ট করতেই হবে, তাই না? তো সেই জন্য আর কি বসে বসে মাছের আঁশ ছাড়াচ্ছি। তো মাছের আঁশটা ছাড়িয়ে তারপর মাছ ধুয়ে তারপর আবার সবজি কাটতে বসবো। তো সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে তারপরেই রান্না করতে যাব। তো এখনও যেহেতু রান্নার সময় হয়নি, তো তাড়াহুড়ো করে কাজ করার কি দরকার আর কি, সেই জন্য আর কি আগে থেকে আস্তে আস্তে করছি আর কি। তো মাছটা ধুয়ে রেখে দিয়েছি। এবারে আমি এই যে ডাটা দেখতে পাচ্ছ, এগুলো কাটবো। তো সমস্ত সবজি টবজি কাটবো। তো আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে বাঁধাকপির ঘন্ট করব, আর এই যে ডাটা আলু দিয়ে তরকারি করব, আর ডাটা শাক ভাজা। তো আজকে এগুলোই রান্না হবে আর কি। তো ডাটা শাক ভাজা ভালোই লাগে, যেহেতু কচি ডাটা, একদম নরম নরম শাকগুলো, তো সেই জন্য আর কি ভালো লাগে খেতে, তাই ভাজি। যখন এই শাক ডাটাগুলো পুরোট হয়ে যাবে, তো তখন আর কি খাওয়া যাবে না এই ডাটা শাকগুলো, তখন এত টেস্টও লাগবে না আর ভালো লাগবে না আর কি খেতে। তো সেই জন্য এখন যেহেতু নরম আছে, তাই এখন ডাটা শাকগুলো খাওয়া যাবে। তো বাঁধাকপির ঘন্ট হয়ে গেল, শাক ভাজা হয়ে গেল, এবার ডাটা আলু দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেল। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, আর এখন আমি আছি ছাদে। তো ছাদের কি অবস্থা দেখতেই পাচ্ছ, কতটা নোংরা হয়ে গেছে, একদম পাতাটা পড়ে ভর্তি। তো কয়েকদিন আগেই আমি ছাদটাকে পরিষ্কার করেছিলাম, বাট কি হয়েছে বলতো, সেদিন রাত্রেবেলা হুট করে ঝড় বৃষ্টি চলে আসে, যার জন্য ছাদের এই অবস্থা। তো জল ছিল, সেই জন্য আর পরিষ্কার করা হয়নি। আজকে মোটামুটি শুকিয়ে গেছে একদম। আর খড়িগুলো দেখতে পাচ্ছ, এই খড়িগুলো আমি শুকোতে দিয়েছিলাম, কিন্তু সেদিন বৃষ্টিতে আবার ভিজে গেছে, তো তোলা হয়নি। তো আগে থেকে তো জানতাম না যে বৃষ্টিটা হবে, তাই না? তো সেই জন্য, আর খড়ি তো বিশেষ খড়ি সেরকম কিছু না, বাদ দাও, শুকোতেই পারবে পরে। কিন্তু মেন একটা জিনিস, সব থেকে যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে, আমি ছাদের ওপর যে কুলগুলো, তারপর শুকনো লঙ্কা দিয়েছিলাম শুকোতে, তো সমস্ত কিছু ভিজে একদম কি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো সমস্ত শুকনো লঙ্কা কুল আমার নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে এরকমটা। তো তারপর কি বলো তো, শুকোতে দিয়েছি আবার সেগুলোকে তুলে। তো এর আগে তো বস্তার মধ্যে দিয়েছিলাম, তো বস্তা থেকে তুলে আবার দেখো ওই যে চালন উপরে দেখতে পাচ্ছ, ওই চালনের মধ্যে করে লঙ্কা আর কয়েকটা কুল কতগুলো শুকোতে দিয়েছি। আর সিমের বীজ দিয়েছিলাম, তো সেগুলো না ভিজে একদম নষ্ট হয়ে গেছে, সেগুলো আর কিচ্ছু হবে না, কাজ হবে না ওগুলো দিয়ে, তো সেগুলো ফেলে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানকার কুলগুলো কিন্তু মোটামুটি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক ওগুলো আদৌ টেকে কিনা, খাওয়া যায় কিনা। তো এই হচ্ছে ব্যাপার সেদিনের বৃষ্টিতে। তো তার মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের খুব ভালো একটা কাজ হয়েছে, অনেক বড় ইসের থেকে বাঁচলাম। সেটা হচ্ছে ধান, আমাদের ধান শুকোতে দেওয়া ছিল,
তো আমি তো তুলতেই চাইনি, মা বাবা বলছে না বৃষ্টি আসতে পারে, তো সেই জন্য তুলে রেখেছিলাম, ভাগ্য ভালো, তো সেই জন্য আর কি ধানটা ভেজে নিই। কিন্তু বৃষ্টি আসার কথা ছিল না, আকাশটা অতটাও খারাপ ছিল না, হুট করে যে বৃষ্টি চলে আসবে রাত্রিবেলায় এরকম ঝড় বৃষ্টি, সেটা আগে থেকে বুঝতাম না, মানে বুঝিনি। মানে এই বছরে এটাই প্রথম এরকম বৃষ্টি আসলো আর কি। তো অনেক কিছু ভিজে ভিজে গেছে, তো যেহেতু আজকে রোদ উঠেছে তো সেই জন্য আর কি মোটামুটি শুকিয়েও গেছে। তো খড়িগুলো কবে শুকায় শুকোক, কারণ হচ্ছে খড়ি দিয়ে তো আর রান্না করি না, তো গ্যাসেই রান্না করি, খড়ি ভিজলে কোনো ব্যাপার না, কিন্তু আবার লঙ্কার কুলগুলো যে ভিজলো না, সেটাই হচ্ছে খুব খারাপ। তো যাই হোক, যা হবার হয়ে গেছে, এবার শুকোলেই হবে, শুকোতে দিয়েছি। তো এখন আমি এই জন্যই আসলাম ছাদে, এই যে জামা কাপড় এগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো নিতে এসেছি, আর ছাদটাকে কবে যে পরিষ্কার করব, আর এই যে এগুলো পাড়তে এসেছি। দেখো শুকনো লঙ্কা, আর এখানে কয়েকটা ফুল আছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া তো শেষ, এখন আর কি এগুলো নিয়ে যাব, এরপর আমার আর সেরকম কোনো কাজ নেই। তো দেখা যাক কী করি, পরে আবার তোমাদের সাথে কথা হবে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কয়েকটা টিন আনা হয়েছে আজকে, নতুন টিন। তো ঘরের কাজ করবে, মানে বাবা মা যেই ঘরটাতে থাকে সেই ঘরে বারান্দার চালটা ঠিক করবে, যার জন্য কতগুলো টিন এনেছে, 5টা টিন এনেছে। তো সেগুলো তোমাদের একটু পরে দেখাবো, এখন এগুলো নিয়ে যাই, পরে তোমাদের সাথে কথা হবে, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমাদের টিন আনা হয়েছে, এখানে 5টা টিন আছে আর কি, 5টা টিন আনা হয়েছে, বাবা এনেছে আজকে। তো এখন মোটামুটি সন্ধে সন্ধে হয়ে গেছে, তো অন্ধকার অন্ধকার লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের মুরগির বাচ্চা দেখতে পাচ্ছ, এখানে কটা মুরগি আছে বলো তো? এখানে মুরগির বাচ্চা আছে 7টা, আর 2টো বড় মুরগি আছে, মোট 9টা মুরগি আছে। তো মুরগিদেরকে এখন খেতে দিয়ে দিয়েছি, কারণ এখন সন্ধে হয়ে গেছে, আর ওরা খেয়ে দিয়ে ঘরে ঢুকে পড়বে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।